আপনি আপনার নিজের আত্মার প্রতি ইহসান কিভাবে করবেন? আত্মার প্রতি ইহসান করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে বই পড়তে হবে। আপনি যদি শিক্ষাই না গ্রহণ করেন তাহলে আপনি আগাবেন কিভাবে? একটা কথা আছে যে, যখন কোনো মানুষ শিক্ষা নিতে ভুলে যায় তখন সে মানুষটা আসলে মরে যায়। অর্থাৎ আমাদের এই জীবনটা, আমাদের এই পৃথিবীতে আমরা যে বাস করছি, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে একটা পাঠশালার মতো আমাদেরকে শেখাবে। আমরা যত এই পাঠশালা থেকে শিখতে পারবো, তত বেশি আমাদের জন্য, এবং সেই শিক্ষাটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো, তত বেশি এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। আমরা ভালো করতে পারবো। নিজের আত্মার প্রতি ইহসান করতে পারবো। দ্বিতীয়ত জিকির আজকার করা, তাফাক্কুর করা। আপনি যখন নামাজ পড়ছেন, নামাজের শেষে একটু জিকির করেন, সাথে সাথে নামাজ থেকে উঠে যায়েন না। আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, এবার একটু অপেক্ষা করেন, রিল্যাক্স হন, কিছু জিকির আজকার করেন। এটা আপনার আত্মাটাকে শান্তি দিবে, আপনার রবের সাথে আপনার সংযোগ স্থাপনে আপনাকে সহায়তা করবে। তৃতীয়ত আরেকটা কাজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেকোনো সিচুয়েশনসকে আপনি বুদ্ধিবৃত্তিকভাবে আপনি ডিল করবেন। একজন একটা কথা বলে গেল, হুজুগে জাস্ট ওই জিনিসটাই আপনি ডিসিশন নিয়ে নিলেন, তার মানে কিন্তু আপনি নিজের প্রতি ইহসান করছেন না। আপনি শুনেন, আপনি ভাবেন, আপনি আরো ১০ জনের পরামর্শ নেন, তারপরে আপনি ডিসিশন নেন। এবং আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবসময় উৎসাহিত করছেন আমরা যেন পরামর্শ করে কাজ করি। যেই ব্যক্তি পরামর্শ করে কাজ করে সেই ব্যক্তি কখনোই অপমানিত হয় না।